আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই অঞ্চলকে নাসা এবং মেরিডিয়াল বিশ্ববিদ্যালয় 2017 সালে এই অঞ্চলকে দুর্যোগের কেন্দ্রস্থল হিসাবে ঘোষণা করেছে। আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ, গতকালকেও মাননীয় স্পিকার 8 জনের মৃত্যু ঘটেছে। এটা প্রতিনিয়তই বাড়তে শুরু করেছে মাননীয় স্পিকার। আমার মন্ত্রী মহোদয় বলেছেন এখানে সাইরেনের ব্যবস্থা করবেন। আমার এই অঞ্চল ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। মিনিমাম একটা হাওর 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স যখন হাওরের মধ্যে থাকে। আর আমাদের মার্চ থেকে মে পর্যন্ত মূলত এই সময়টাতেই এইগুলি মানে বজ্রপাতটা বেশি হয়। তো ওই সময় আমাদের হাওরের কাছ থাকে, আমাদের জীবিকা নির্বাহ হয় মূলত ওই হাওর থেকে। মাননীয় স্পিকার, এইখানে যদি সাইরেন দিয়ে তো এটা সমাধান হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এটাকে আমাদের আশ্রয় কেন্দ্র করা যেতে পারে, বজ্র নিরোধক দণ্ড বসানো হতে পারে এবং সহজলভ্য মানুষ যাতে হাওরে যাওয়ার পরে মাননীয় স্পিকার যদি একটা নিরোধক দণ্ড বসে সাথে নেওয়া যায়, এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা বিজ্ঞান ভিত্তিক, আমার মনে হয় ওইটা করলে মাননীয় স্পিকার আমাদের জন্য ভালো। প্রতি বছরে মাননীয় স্পিকার আমার আসন থেকেই আমাদের ডেপুটি স্পিকার উনার এখান থেকে দুইজন মারা গেছে। আমার এখানে যেদিন 4 দিন প্রশ্ন করুন মাননীয় সদস্য, প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, এটার জন্য আমি মনে করি এখানে আশ্রয় কেন্দ্র, প্রতিটা হাওরে যদি আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয়, এটা বর্ষা মৌসুমে আমাদের কাজে লাগে। মাননীয় স্পিকার, হাওরে মাছ ধরতে যাওয়ার সময় এরকম ঘটনা ঘটে।